রান্না হচ্ছে? চিংড়ি দিয়ে আলু। ওয়াও, আমি একটু দেরিতে ভিডিও শুরু করলাম, হঠাৎ করে দেখলাম যে আমার মা কিছু একটা রান্না করতেছে। আমার নাক আমি আসলে আমি রাক্ষস, তো আমি ঘ্রাণে টের পাই। আমি আলুটা বেশি দিয়েছি কারণ আমিও আলু খেতে খুব ভালোবাসি। একসাথে খেতে বসো, না হলে পরে খেতে বসতে দেখা যায় যে আমার কন্যা পুরো অর্ধেক আলু শেষ করে হইছে, আর বদনাম করো না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি আলুগুলো এভাবে পিস করে নিয়েছি এবং চিংড়ির খোসা ছাড়িয়ে নিয়েছি, মাথা করে ছাড়িয়ে নিয়েছি। অবশ্য এটা আমি ছাড়াইনি, এটা আমার মা করেছে। আজকে শোয়া আসেনি, তো সেখানে আমাকে একাই সব করতে হয়েছে। আমি একটু দেখি গন্ধটা। গন্ধ তো সুপার। এখন আমি পানি দিয়ে দেওয়া হবে। মানে আম্মুর রান্না মানেই হচ্ছে গিয়ে ইয়ামি। প্রত্যেকটা সন্তানের কাছেই মনে হয় যে তার মায়ের রান্নাটা সেরা। মায়ের রান্নার মতো আসলে কারো রান্নাই ভালো লাগে না। আমরা কারো বাসায় গেলে খেলে আমরা বলি হ্যাঁ মজা হয়েছে, আসলে মজা পায়। একটা মজার কথা তো শেয়ার করি, আমি বিয়ে বাড়িতে গেলেও বাসায় এসে আম্মুকে বলি, আম্মু বাসায় কি আছে আমাকে খেতে দাও, আমি খাবো। এই অভ্যাসটা আমারও ছিল। আমি কোনো বিয়ে বাড়িতে যখন ছোট ছিলাম, আমার দাদির সাথে আমার চাচাদের সাথে যখন আমি বেড়াতে যেতাম বিয়ে খাওয়া দাওয়ার থেকে, যাওয়ার আগে আমি বাসা থেকে খেয়ে যেতাম, কারণ আমার বিয়ে বাড়ির খাবার খেয়ে পেট ভরতো না, ভালো লাগতো না। এটা কি মিডিয়াম আছেই থাকবে? না, এই আছেই থাকবে। আর একটু বাড়াবো কারণ এটা তো ঝোল থাকবে না। বোনা বোনা করে আর কি। আর একটু বাড়াই দিব। আর আমি একটু পানিই বেশি দিই, কারণ আমার কাছে পানি দিলে পেঁয়াজটা কিন্তু আমি পুরাপুরি ভাজা ভাজা করি না। আচ্ছা, অনেকে প্রশ্ন করে থাকে যে আপু তোমাদের কাছে কি কি খাবার পাওয়া যাবে? আমাদের কাছে দৈনন্দিন সব ধরনের রান্না করা খাবারই আপনারা পেয়ে যাবেন। যেমন এই যে এখন হচ্ছে চিংড়ির ভুনা করা হচ্ছে। আমরা তো ঘরে নিজেদের জন্য করেছি বলে আমরা আমাদের মতো করেছি, কিন্তু আলু ছাড়াও শুধু চিংড়ি দো পেঁয়াজা, চিংড়ি ভুনা বা ছোটো ছোটো করে আলু কেটে আপনারা যেভাবে বলবেন সেভাবে রান্না করে কিন্তু আপনাদেরকে দেওয়া যাবে। এবং আপনাদেরকে বলে দিতে হবে আপনারা ঝাল কম খান না বেশি খান। হ্যাঁ, এটা তো অবশ্যই বলে দিতে হবে, অ্যাজ পার রিকোয়ারমেন্ট করে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।